একটি ওয়েবসাইটে এসইও করার সময় আমরা কন্টেন্ট এবং ব্যাকলিংসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এই দুইটি বিষয়কে আমরা ফোকাস করতে গিয়ে আমরা মেইন বিষয়টা ভুলে যাই। সেটি হলো ওয়েবসাইট অডিট। এসইও অডিট হলো একটি রুটিন ওয়ার্ক। প্রত্যেকটা সাইটে 5 থেকে 6 মাস পর পর আমাদের এসইও অডিট করা জরুরি, কারণ নতুন নতুন কন্টেন্ট দেওয়ার কারণে ওয়েবসাইটের অনেকগুলো চেঞ্জ আসতে পারে এবং স্ট্রাকচার চেঞ্জ হয়ে থাকে, এবং স্ট্রাকচার চেঞ্জের পাশাপাশি স্পেড ইস্যুতে পরিবর্তন আসে। তাই লিংকের অ্যাঙ্কর ও নিয়মিত অডিট করা জরুরি। ভিউয়ার্স, সাথে আছি মৌসুমী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, বিভিন্ন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটিতে আমরা জানবো এসইও অডিট কি, এসইও অডিট করতে আমাদের প্রয়োজনীয় টুলসগুলো কি কি প্রয়োজন, এবং এসইও অডিট স্যাম্পল, এগুলো বিষয় নিয়ে আমরা A to Z আলোচনা করব। পুরো বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। কোনোভাবেই স্কিপ করে ভিডিওটি দেখবেন না। তো সবার আগে আমাদের জানতে হবে এসইও অডিট কি। আপনার ওয়েবসাইটের বর্তমান পারফরম্যান্স বিশ্লেষণ করার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করে থাকি সেটি এসইও অডিট। সেটিকে আমরা অডিট রিপোর্ট বলে থাকি। আপনার ওয়েবসাইটের খুঁটিনাটি সমস্যাগুলো বের করা এবং ট্রাফিক বাড়াতে এটি প্রথম পদক্ষেপ। তাই সমস্যাগুলো খুঁজে বের করতে এবং সংশোধন করার জন্য আমি কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনি অনুসরণ করলে নিশ্চয়ই ভালো বেনিফিট হবেন। অডিট করার জন্য যে সমস্ত টুলস আমাদের প্রয়োজন সেগুলো হলো গুগল সার্চ কনসোল, গুগল পেজ স্পিড ইনসাইটস, আহরাফস টুলস, কপি স্ক্যাপস, স্ক্যামিং ফ্রগ, ওয়েবসাইট অডিটর। এই টুলসগুলোর সবগুলোই আপনার একটি ওয়েবসাইট অডিট করতে প্রয়োজন হয়ে থাকে। প্রথম স্টেপটি হলো আপনার সাইটে একটি মাত্র ভার্সন ব্রাউজযোগ্য আছে কিনা সেটি চেক করুন। যেমন আমরা জানি যে কোনো সাইটের 4টি ভার্সনের যে কোনো একটি আপনাকে প্রেফার করতে হবে। এই স্টেপটিতে আপনাকে দেখতে হবে আপনি যখন ব্রাউজারে আপনার সাইটের বিভিন্ন ভার্সন দিয়ে ট্রাই করছেন, আপনার সাইটটি এরকম একটি ভার্সনে রিডিরেক্ট হচ্ছে। যেমন http://domain, http://www. https://www.domain সার্চ বারে যে কোনো একটি ভার্সন নিয়ে কাজ করবেন, আপনাকে রিডিরেক্ট করবে। অর্থাৎ আপনি যখন ওয়ার্ডপ্রেস বা আপনার সাইটটি ইনস্টল করেছেন তখন আপনি যেটি রেফার করে দিয়েছেন সেটি আপনাকে রিডিরেক্ট করবে। অবশ্যই HTTPS এর সাথে এখানে SSL থাকতে হবে। নেক্সট ওয়ান হলো গুগল ইন্ডেক্স ইস্যু চেকার। আপনার ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্স আছে কিনা সেটি আপনাকে অবশ্যই চেক করতে হবে। যদি আপনার সাইটে ইন্ডেক্সিং না থাকে তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না আপনার সাইটে। তাই আপনার গুরুত্বপূর্ণ সেই সবগুলো পেজ বা পোস্ট ইন্ডেক্স আছে কিনা তা চেক করুন। আপনি দুইভাবে ইন্ডেক্স চেক করতে পারেন। প্রথমটি হলো আপনি গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার পেজটি ইন্ডেক্স আছে কিনা, আপনার পেজ ভ্যালিড কিনা কভারেজে সার্চ কনসোলে গিয়ে আপনাকে কভারেজ চেক করতে হবে। সেখানে ভ্যালিডে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার সাইটটি ইন্ডেক্সিং আছে কিনা। আপনি ভ্যালিডে ক্লিক করলে ইন্ডেক্স হওয়া পেজগুলো আপনাকে দেখাবে। এটি আরেকটি ওয়ে আছে আপনি চেক করার জন্য। যেমন আপনি প্রথমে গুগলে সার্চ করলেন সাইট আপনার ডোমেইন নেম .com, ওকে দিলে আপনার ইন্ডেক্স পেজটি গুগলে চলে আসবে। আপনার যদি ইন্ডেক্স পেজের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো পেজ না থাকে বা কোনো পেজের ইন্ডেক্স না হয়, তবে আপনার সাইট ইন্ডেক্সিং এর সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনাকে robot.txt ভালো করে দেখতে হবে। নাম্বার 3, আপনার ব্র্যান্ড নেম চেক করুন। গুগলে যে আপনার ব্র্যান্ড নেম চেক করুন। যদি আপনার সাইট নতুন হয় তবে ব্র্যান্ড নেম সার্চ করলে পাওয়া যাবে না, তবে সাইট যদি পুরনো হয় তাহলে সহজে আপনি আপনার ব্র্যান্ড নেম দিলেই সার্চের রেজাল্টে পেয়ে যাবেন। নোট, একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন আপনার ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করবেন তখন আপনার ওয়েবসাইটটি প্রথমে দেখাবে। যদি প্রথমে নাও দেখায় তবে দ্বিতীয় পজিশনে
দেখাবে। যদি আপনি আপনার ওয়েবসাইটটি না দেখতে পান তাহলে দুইটি কারণ হতে পারে, আপনার ওয়েবসাইটটি নতুন, দ্বিতীয় হলো ওয়েবসাইটটিতে সমস্যা থাকতে পারে। নাম্বার 4, অন পেজ এসইও চেক। ম্যানুয়ালি আপনি বেসিক অন পেজ চেক করতে পারেন। আপনি প্রথমে ওয়েবসাইটের উপরে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করুন, ওয়েবসাইটের ভিতরে যান। তারপরে আপনি এই বিষয়গুলো খেয়াল করুন, টাইটেল ট্যাগ আছে কিনা, মেটা ডেসক্রিপশন আছে কিনা, H1 ট্যাগ অপটিমাইজ কিনা, S2 S3 ঠিকঠাক আছে কিনা। নাম্বার 5 হলো টুলস দিয়ে আপনার সাইটের অন পেজ এসইও খুব ডিপলি চেক করুন। আপনি এটি করতে পারেন স্ক্রিমিং ফ্রগ নামের ফ্রি টুলসটি দিয়ে। আপনি এটি করার জন্য স্ক্রিমিং ফ্রগ নামে ফ্রি টুলসটি দিয়ে যে কোনো ওয়েবসাইটে 500টিরও বেশি ইউআরএল চেক করতে পারেন। তাই স্ক্রিমিং ফ্রগের ইউআরএল টু স্পাইডারে গিয়ে আপনার এই ওয়েবসাইটটি অডিট করে ইউআরএলটি অডিট করবেন, ওই ইউআরএলটি দিবেন। স্পাইডার ইউআরএল টু স্পাইডার যে আপনার সাইটটি অডিট করবেন, আপনার যে সাইটটি অডিট করবেন ওই সাইটের ইউআরএলটি দিবেন। তারপরে আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে স্ক্রিমিং ফ্রগ তার কাজ শুরু করে দিবে। ক্রল করা শেষ হলে আপনাকে যে বিষয়গুলো দেখাবে সেগুলো হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পুরো রিপোর্টই তারা দিয়ে দিয়েছে। আপনার ওয়েবসাইটের কোনো পোস্টের H1 ট্যাগ যদি মিসিং, ডুপ্লিকেট বা 70% কারেক্টরে থাকে তাহলে সেটা নোটে রাখুন। S2 ট্যাগের ক্ষেত্রেও সেম, এটা H1 ট্যাগের বিষয়। মেটা ডেসক্রিপশনও সেম। মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন 155 ক্যারেক্টার এর বেশি বা 70 ক্যারেক্টারের কম আছে কিনা। পেজ টাইটেলের ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যারেক্টার যেটা দেখবেন 65 ক্যারেক্টারের উপরে 30 ক্যারেক্টারের নিচে থাকলে আপনি সেটা নোট করে ঠিক করে ফেলুন। ইমেজ আল্ট্রা ট্যাগ, আপনি যে ইমেজ ব্যবহার করছেন 100 KB এর বেশি আছে কিনা, মিসিং আছে কিনা তা লক্ষ্য করুন। দেন আপনার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক থাকলে তা এসইও পারফরম্যান্সে প্রভাব ফেলে। তাই আপনি 404 পেজ বা পোস্টের লিঙ্কগুলো অডিট শিট বা এক্সপোর্ট করে রাখুন যাতে পরে তা ঠিক করতে পারেন। আপনি চাইলে সার্চ কনসোলের থেকে কভারেজের যে 4.404 নট ফাউন্ড যেসব পেজগুলো রয়েছে সেই পোস্টগুলো পেয়ে যাবেন। দেন নাম্বার 6 হলো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা তা চেক করুন। সেক্ষেত্রে ডুপ্লিকেট কন্টেন্ট, গুগল ডুপ্লিকেট কন্টেন্ট খুব বেশি অপছন্দ করে। তাই আমাদের ওয়েবসাইটগুলো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে গুগল পাল্টা পেনাল্টি দিতে পারে। তাই ডুপ্লিকেট কন্টেন্ট চেকার হিসেবে আপনাকে কপি স্ক্রেপ ব্যবহার করতে হবে। আপনি এই সাইটটিতে আসলে আপনি A to Z বুঝতে পারবেন। নাম্বার 7 হলো ওজি প্রপার্টি। ওজি প্রপার্টি হচ্ছে সোশ্যাল শেয়ার বাটন। আপনি অডিট করা সাইটটিতে ভিউ সোর্স পেজে যে Ctrl+F দিয়ে ওজি লিখলে দেখতে পাবেন যে এখানে মেটা প্রপার্টি এমন কিছু দেখতে পাবেন। যদি পান তাহলে ঠিক আছে, না পেলে নোট রাখুন ফিক্স করার জন্য। নাম্বার 8 হলো ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট স্পিড চেকার নামে অনেক ওয়েবসাইট রয়েছে বা টুলস রয়েছে, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অথবা আপনি এই লিঙ্কটির মাধ্যমেও আপনি গুগল ইনসাইট এখানে এই সাইটটিতে গিয়ে যে আপনি আপনার সাইটের ইউআরএলটি দিতে পারেন। এখানে মোবাইল এবং ডেস্কটপ ভার্সনটি দেখেন রিপোর্ট পাবেন, তা অডিট করে রিপোর্টে তুলে ধরুন। নাম্বার 9 মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটি আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে এবং সেটি যদি না থাকে অবশ্যই আপনাকে আপনার সাইটে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ইভেন ট্যাব ফ্রেন্ডলিও হতে হবে। ওকে। নাম্বার 10 হলো robot.txt চেক করা। আপনার ওয়েবসাইটে robot.txt যদি ঠিক না থাকে তবে সার্চ ইঞ্জিন ক্রল করতে পারবে না এবং আপনার ওয়েবমাস্টার ওয়ার্নিং শো করবে। তাই robot.txt ফাইলটি চেক করুন ঠিক আছে কিনা। robot.txt ফাইল চেক করতে আপনাকে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। আমি এই সমস্ত লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকেও চেক করতে পারবেন। নাম্বার 11 ওয়েবসাইটের সাইট ম্যাপ চেক করুন। ঠিক মতো বসাতে না পারলে ওয়েবসাইটে গুগল বট ঠিকঠাক ক্রল করতে পারবে না, যার ফলে আপনার ওয়েবসাইটের পেজ পোস্ট ইন্ডেক্সে হতে সমস্যায় পড়বেন। তাই ওয়েবসাইটের সাইট ম্যাপ চেক করতে sitemappinspider.com এই সাইটটিতে আপনি
চেক করাতে পারেন। এই সাইটটি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নাম্বার 12 হলো href লিংক চেক করুন। আপনার ওয়েবসাইটে যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তবে href ট্যাগটা ঠিক আছে কিনা তা চেক করুন। আপনার ওয়েবসাইটে যে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, তারপরে আপনি এমন কোড পাবেন, মেটা নেম ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট এই টাইপের একটি কোড পাবেন। নাম্বার 13 হলো কন্টেন্ট রিডিয়াবিলিটি ও টাইটেল অডিট করুন। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সহজেই পড়তে পারা যায় এবং পাঠকের কাছে যথেষ্ট ইনফরমেশন এবং টপিক রেলিভেন্ট হয়, তবে আপনার কন্টেন্ট রিডিয়াবিলিটি ভালো। অন্যদিকে টাইটেল ইউনিক ও নজর কাড়া হলে আপনার ইউজার আকর্ষিত হয়ে ক্লিক করতে পারে, তাই ইউনিক ও নজর কাড়া টাইটেল কিনা তা চেক করুন। এই সাইটটিতে আপনি চেক করতে পারেন কন্টেন্ট রিডিয়াবিলিটি চেক করার জন্য। ব্যাকলিংকস প্রোফাইল অডিট করুন। ওয়েবসাইটের ব্যাকলিংকগুলো চেক করার জন্য আপনি href টুলসটি ইউজ করতে পারেন। আপনার ওয়েবসাইটে হাবিজাবি লিংক থাকলে আপনার ওয়েবসাইট গুগল থেকে পেনাল্টি খেতে পারে, তাই ভালো করে আপনার ব্যাকলিংকসগুলো চেক করে নিন। আপনি যদি href ব্যবহার করে থাকেন তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি লিংক টাইপে ক্লিক করলে লিংকের বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন এবং সাথে বা চাইলে ওয়েবসাইটের নিউ ব্রোকেন লিস্ট বা লিঙ্কগুলো জানতে পারবেন। href যেহেতু পেইড টুলস, তাই সবার কাছে আমাদের পেইড টুলস নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্মল টুলস দিয়েও ফ্রিতে চেক করতে পারবেন। আপনি এই সাইটটিতে গিয়েও ফ্রিতে ইউজ করতে পারবেন, ইভেন আপনি স্মল টুলস এর মাধ্যমে চেক করতে পারবেন। আমি সব লিঙ্কসগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিউয়ার্স, এই ছিল আজকের SEO অডিট নিয়ে আমার A to Z আলোচনা। আশা করি ভিডিওটি থেকে খুবই ভালো একটা ধারণা পেয়েছি অডিট রিপোর্ট সম্পর্কে। আপনারা চাইলে কিন্তু ফাইবারের মতো মার্কেট প্লেসেও এই অডিট রিপোর্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ফাইবারের মতো মার্কেট প্লেসে গিয়ে সার্চ করেন ওয়েবসাইট অডিট রিপোর্ট, তো দেখতে পাবেন সেখানে অনেক টপ রেটেড সেলার থেকে শুরু করে নতুন সেলার অনেকেই লেভেল 1 লেভেল 2 অনেকেই কিন্তু এই SEO অডিট রিপোর্ট নিয়ে কাজ করছেন। সো আপনিও চাইলে এই কাজগুলো ভালোভাবে শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারেন নিজেদের কাজের পাশাপাশি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।